আমরা এই সাপিরা বাসি বানাইতাম, বেলুন বাসি বানাইতাম, আরো বড় বাসিটা সেগুলো বানাইতাম। কুমিল্লার সংরাইশ বৈরাগী পাড়া এলাকার বাসিন্দা মাধুরানী বিষ্ণু। সবাই তার পরিবারকে বাঁশিওয়ালা নামে চেনেন। প্রায় ২০ বছর যাবৎ বাঁশি বিক্রি করে সংসার চালাচ্ছেন তিনি। বাঁশি বানিয়ে বিক্রি করার টাকা দিয়ে চলত তার পরিবার। কালের বিবর্তনে ও আধুনিক প্লাস্টিক পণ্যের ব্যবহারের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে কুমিল্লার বাঁশের বাঁশি শিল্প। চাহিদা না থাকায় অনেকেই ছেড়েছেন এই পেশা। নববর্ষ আসলেই ব্যস্ততা বেড়ে যেত এখানকার বাঁশি শিল্প কারিগরদের। উঠান জুড়ে ছড়িয়ে থাকত বিভিন্ন ধরনের বাঁশ। পরিবারের সকল সদস্যরা একসাথে বসে বাঁশি তৈরি করত। পাইকারি ব্যবসায়ীরা এসে কিনে নিয়ে যেতেন রং বেরঙের বাঁশি। বাঁশের দাম সস্তা ছিল, আমরা কাজ করছি, ভালো ছেলে মেয়ে মানুষ করছি, পড়ালেখা করাইছি, আমরা বাঁশের দাম অনেক কষ্ট হইতে আছে। আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা পাইকারি আইতো, ঢাকা, চিটাং, নোয়াখালী, মানে সারা বাংলাদেশ সব জায়গায়, বাউনবাড়িয়া, চাঁদপুর, হাজীগঞ্জ, নোয়াখালী, ফেনী, চিটাং, কোন জায়গা বাদ নাই, সর্বোচ্চ জায়গা থেকে আইতো। এখন বর্তমানে আমাদের কাছে মাল পায় না, কেউ আসো না। বর্তমানের চিত্র সম্পূর্ণ ভিন্ন। হাতে গোনা মাত্র কয়েকটি পরিবার এখন এই পেশার সাথে জড়িত। অনেকেই এই পেশা ছেড়ে অন্য পেশা বেছে নিয়েছেন। যারা এখনো বাপ দাদার এই পেশা ধরে রেখেছেন তাদের পরিস্থিতিও করুণ। অনেকেই ঋণের জর্জরিত। বাঁশি কারিগররা জানায়, সরকারি সাহায্য সহযোগিতা না পেলে ঘুরে দাঁড়ানো সম্ভব না। আমরা আষ্ট পরিবার করতাম, অনেক ব্যবসা ভালো না দেয়, অনেক ৩ পরিবার আছে, ৩ পরিবার জানা আছি। হ্যাঁ, আমরা এই ব্যবসা দিতে আমার বাপে বিয়া দিছে, অন্য কোনো ব্যবসা করছি না, এই বাঁশি ব্যবসা আছি। বাঁশি ব্যবসা তুমি আমার বাপ মা বিয়া দিছে। আমার গড়টা পর্যন্ত ভাঙ্গি করে যাইতেছে, আমি পারি না গড়টা ঠিক করতে। ১০ লাখ টাকা দিয়ে নিয়ে গেছি আমি এই বছরে। দিনে দিনে সংস্কৃতির চর্চার বাঁশিগুলো হারিয়ে যাচ্ছে। কুমিল্লা বৈরাগী পাড়ার বাঁশি পল্লীতে ২০ থেকে ২৫টি পরিবার ছিল, এখন সেখানে হাতে গোনা ১-২টি পরিবার। এই সংস্কৃতি ঐতিহ্য যদি ধরে রাখতে হয় তাহলে দরকার পুনর্বাসন বলে জানান এই সুশীল সমাজের প্রতিনিধি। এই সংস্কৃতি ধরে রাখতে হলে, এই ঐতিহ্যকে যদি রক্ষা করতে হয় তাহলে দরকার পুনর্বাসন। আমি বলবো যে কুমিল্লার যে বাঁশি পল্লীগুলো ছিল তাদের অতি সত্বর সরকারি পৃষ্ঠপোষকতায় পুনর্বাসন প্রয়োজন। এবং পুনর্বাসন যদি হয় তাহলে এই সংস্কৃতির এই বাঁশি পল্লীগুলো টিকে থাকবে এবং আমাদের ঐতিহ্য লালন করবে এই কুমিল্লা।